আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলকে সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমি আমার মা জননী এবং আমার বাবা তারার লাগি মাগফিরাতুর লাগি দোয়া করি। তারা দয়াজনী দুনিয়াত নাই, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার এই ভিডিও যারা দেখরা, বয়স যারা শুনরা, যারার মা বাপ দুনিয়াত নাই, আল্লাহ তারার মা বাপর খৈবড্ডে বেস্তর আলা মুকাম জান্নাতুল ফেরদাউস দান করতা। আর যারা জিন্দা আছেন আল্লাহ তারার খেদমত করার আমরা তৌফিক দিতা এবং নেক হায়াত দরাজ করতা, এই দোয়া করি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন বালা আছেন। মুনাফিক সম্পর্কে আপনারা দুই একটা কথা কইম। মুনাফিক আপনার আল্লাহর নবী দুজাহানের সরদার সৈয়দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমানাত আসলা এখনও আসেন। 1400 বছর আগে যারা মুনাফিকি করছে এখনও এরার বংশধর দুনিয়ার মাঝে বিরাজমান আছে, বিভিন্ন ক্ষেত্রে এর প্রমাণ মিলে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, একটা ঘটনা শেয়ার করবো আপনারা লগে, যে আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈয়দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাহ লইয়া বুয়াত এমন সময় আর একজন সাহাবা ইয়া আরজ ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি বড় নিরুপায় ইয়া আপনার দরবারও হাজির হইছি, আমার একটা সমাধান করিয়া দৌক। আল্লাহর নবী ফরমাইন, কিতা সমাধান হও? তখন ও সাহাবিয়ে ফরমাইন যে আমার নেইবার তাইন একটা খেজুর গাছ, আর এই খেজুরও পালা খেজুর ধরে, আর খেজুর হল জুকিয়া আমার উঠানো ইয়া পড়ে, আর আমার একবার উঠানো লয়ে লাগাইল। ও দোকা আমার খাম করডা আমার এক ভাই খাসন মিয়া, খুবই ভালো একজন 5 ফিটার খামলা, তাই স্যানিটারি কাম করেন আলহামদুলিল্লাহ। যাই হোক হার্ড ওয়ার্কিং মানুষকে আমরা শ্রদ্ধা করি। যাই হোক আল্লাহর নবী ফরমাইন যে হোক চাইন তোমার কিতা সমস্যা? তো কইলা যে বাচ্চাইনতে চাইন খেজুর খাইতা, কিন্তু এই নেইবার বড় নির্দয় বড় জালিম, বাচ্চাইন্তর মুখর থেকে খেজুরগুলা নেই গিয়া খাই দিয়া, আর আমার আর বরদাসন না বাচ্চাইন্তর এই আহাজারি। যাই হোক আপনি যদি এটা একটা সমাধান করিয়া দিতা, তখন ওই ব্যক্তিরে আল্লাহ নবীয়ে ডাকাইয়া আনাইলা। আনানির পরে এই ব্যক্তি আছিল মুনাফিক। আল্লাহ নবী কইলা, বা তোমার খেজুর গাছটা দিলাও না নে তাইন দে, একবারে উঠানো গিয়া পরে আর তাইন বাচ্চাইনতে খাইতে আশা করি না, তুমি তার মুখ থেকে খানি খারিয়া নো গিয়া। তখন এই ব্যক্তিয়ে হাসি দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমারে যে অন্য কিছু হইতা, এই গাছটা আমার বড় পছন্দর গাছ, এটা না দেওয়ার কি একটা মানে দেওয়া কি বাহানা কি? তো খুঁজা কথা খুঁজা উঠা গেল গিয়া কি যে সে রিকোয়েস্ট করলা, কইলা আল্লাহ নবী কইলা, তুমি যদি খেজুর গাছ দিলাও তে আল্লাহ তোমার বেহেস্ত জান্নাতর মাঝে একটা খেজুর গাছ দিবা। সুবহানাল্লাহ, এত বড় অফার পাইয়া হে গেল গিয়া উঠিয়া, ও যে সম্বক তার বদবক্ত হইতা আপনার। তখন এখানের মাঝে একজন সাহাবা আসলা, সম্ভবত তাই নাম হইসলে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। তাই আল্লাহ নবীরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার লগে মারতে চেষ্টা করি তে আমি ব্যস্ত জো ফাইমুনি। কইলা, এটা তো জিকান কইছি কান তো আল্লাহ দিবা ব্যস্ত একটা খেজুর গাছ। তখন ও তাইন এই যে আল্লাহর নবীর এশকিয়ার মহব্বতে তাইন ও ব্যক্তিটাইন গেলা গিয়া কইলা, বা তুমি আমার খেজুর গাছটা দিলাও না, বিনিময়ে তোমারে আমি অন্য কানো খেজুর গাছ দিলাম না। তাই কইলা, তুমি খিতা আইসো, আমি আল্লাহর নবীরই এটা দিছি না, আর তুমি খেটা তোমারই তো দিতাম না। কইলা যে তুমি যদি দিলাও এটাতে, আমার একটা খেজুর বাগান আছে যেখানে 600 খেজুর গাছ আছে, ওটা আমি তোমারে দিলাই, ও একটা খেজুর গাছের বিনিময়ে। এই কথা অন্য তো তাজ্জুব হইছে, হইলেও তো ঠিক আছে। এই যে একটা পুরা বাগান তারে দিয়া এই খেজুর গাছটা আনছেন কে লাগি, বেহেস্ত একটা খেজুর গাছ পাইবা, এই যে এটার কত মূল্য আপনারা কি? তখন এই যে আল্লাহর নবীটেন গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি এই খেজুর গাছটা এই ব্যক্তিরে যে আরও করছিলা ইয়া আপনার তাইনতে আপনার যখন দিলাইছি আমি এন্য ব্যবস্থা কইরা। আল্লাহ নবী ফরমাইন, ও সাহাবি, আল্লাহ তোমার লাগি বেহেস্ত এমন একটা খেজুর গাছ রাখবা যে খেজুর খাইয়া তোমার তৃপ্তি এমন মিটবো, এটা আল্লাহই বালায় জানেন, জিলাখান আল্লাহ তোমার লাগি রাখছেন। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই যে মুনাফিকের কথা কইলাম, মুনাফিকি তো চাইলে আল্লাহ নবীর এই যেটা তারে খইসলা এটা তা রাখতে পারতো, কিন্তু আল্লাহ নবীর খোতারে গুরুত্ব দিল না। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আসলে এই ঘটনা কইলাম এর লাগে মুনাফিক হল আমরা আশেপাশে সাইডো ভাই বিরাজমান আছেন। আল্লাহ মুনাফিক হল থেকে আমরা হেফাজত করতা, আর রিজেকর মালিক আল্লাহ। হজরত উমর ফারুকে কইছেন যে আমি রিজেকর লাগি দোয়া করি না, রিজিকর বরকতর লাগি দোয়া করি।
আসসালামু আলাইকুম।